விஓசி மார்க்கெட்டில் இருக்குது. அந்தோனியார் கோயில் பக்கத்தில், தமிழ்நாடு, தூத்துக்குடி விஓசி மார்க்கெட். Hello beautiful people, welcome back to my channel. Today's vlog is all about fish market in Tuticorin. Yes, you heard that right. Since we now live by the seaside, এখানে কি শুধু আমরা সি ফিশই পাই নাকি রিভার ওয়াটার ফিশও পাই, সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। এর আগে অনেক কোয়েরিজ আমি পেয়েছি যে এখানকার ফিশ মার্কেটস কেমন, মাছ কি আদৌ পাস, বাঙালি মানে যেখানেই যাই মাছ ভাতের ব্যবস্থা তো করতেই হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেই সব মাছ খেয়ে আমরা ছোটো থেকে বড় হইনি, অ্যান্ড অলসো সি ফিশ ইজ নট দ্যাট ইজি টু টেস্ট অ্যান্ড ডাইজেস্ট ইফ ইটস নট প্রপারলি কুকড। সো দ্যাট ওয়াজ আ বিগ কোয়েশ্চেন ফর মি অ্যাজ ওয়েল। বাট এখানে আসার পর আর কিছুদিন রান্না করার পর সেটা এখন এটা হ্যাবিট হয়ে গেছে। তো আজকে পুরো ডিটেলসে দেখাবো সেটাই এই ভিডিওয়ে। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম রিভার ওয়াটার ফিশের দিকে আগে যাওয়ার জন্য। আমরা দুটো আজকে ফিশ মার্কেট কভার করব, একটা সি ফিশ যেখানে মেনলি পাওয়া যায়, আর একটা জায়গায় রিভার ওয়াটার ফিশ যেখানে পাওয়া যায়। সত্যি বলতে সি ফিশ সেখানে ইজিলি ভেরি মাচ অ্যাভেলেবল, বাট রিভার ওয়াটার ফিশ শুধু একটা জায়গাতেই মোটামুটি পাওয়া যায়। তো মাছ খেতে গেলে ওখানেই যেতে হয়, দ্যাট অলসো লিমিটেড ভ্যারাইটি থাকে, বাট দ্যাটস ফেয়ার এনাফ। ব্যাক ইন আওয়ার হোম টাউন সি ফিশেরও এত ভ্যারাইটি আমি দেখিনি যেটা এখানে পাওয়া যায়। মাছ কিনতে জেনারেলি আমরা উইকেন্ডেই যাওয়া প্রেফার করি, যাতে হাতে একটু সময় নিয়ে যাওয়া যায়। অলসো এসে প্রচুর কাজ থাকে, প্রত্যেকটা মাছ পরিষ্কার করে ফ্রিজে গুছিয়ে রাখা, অ্যান্ড অলসো আফটার দ্যাট স্মেল ইন দ্য কিচেন, ইউ হ্যাভ টু গেট রিড অফ দ্যাট ইন দ্যাট পার্টিকুলার ডে। তো প্রচণ্ডই কাজ থাকে। তো সকালে উঠে আগে বাড়ির সব কাজ সেরে তারপরেই বেরিয়ে যাই, কেন পুরো বেলাটা মাছ কিনে এবং বাড়িতে এসে পরিষ্কার করে রাখাতেই বেরিয়ে যায়। আমাদের মতন যারা বাড়ি থেকে দূরে থাকো এবং সব কাজ নিজেকেই করতে হয়, আই গেস দিস স্টোরি রেজোনেটস। যাই হোক, এই গল্প করতে করতে এই ফার্স্ট রিভার ওয়াটার ফিশ যেখানে পাওয়া যায় সেই ছোট মার্কেটটায় আমি পৌঁছে গেছি। টু থিংস দ্যাট গেটস অন মাই নার্ভস আর দি আনবেয়ারেবল রেজ অফ দ্য সান অ্যান্ড দ্যাট ফিশি স্মেল। তাই নিজেকে এরকম জোকারের মতো সাজিয়ে যতটা পারা যাক প্রিকশন নিয়ে আমি চলে আসি প্রত্যেকবার। কমপ্লিট তো অপশনসের মধ্যে যেগুলো অ্যাভেলেবেল ছিল, রিভার ওয়াটারের ফ্রেশ ফিশ ছিল কাতলা মাছ, 3.5 কেজির কাতলা মাছ, আর এখানে পুরোটাই নিতে হয়, তাই সেই মাছটাই নিলাম। মুড়োটা তো এরম লাস্ট দেখেছিলাম আমার আইব্রো ভাতে, তারপরে এই মুড়োটাই সবচেয়ে হাইস্ট। পার্সের বাচ্চা, ওগুলো পার্সে নয়, হ্যাঁ ওটা পার্সে। কি বল না না জিজ্ঞেস এখান থেকে ফাইনালি দুটো মাছ নেওয়া হয়েছিল, 3.5 কেজির কাতলা মাছ আর একটা রুই মাছ। তারপরে আমাদের নিজেই দাঁড়িয়ে কাটিয়ে নিতে হয়, কারণ এদের পিস পুরোপুরি আলাদা দেখতে হয়, অ্যান্ড দে আর নট ইউজড টু ইটিং দিস কাইন্ড অফ ফিশেস। আমার জন্য এটা একটা কমপ্লিটলি নতুন এক্সপিরিয়েন্স। মেবি অনেকজন আমার সাথে রিলেট করবে। আমি এর আগে কোনো দিন বাজার যাইনি বিয়ের আগে, এখানে আসার পর এটা আমার ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স। না, এর আগে আমি 2-3 বার গেছি, বাট কোনো দিন ভিডিও করিনি। টু বি ভেরি অনেস্ট, আমি জেনারেলি যেতে চাই না, বিকজ ইটস ভেরি ফিশি অ্যান্ড ইন ফ্রন্ট অফ মাই ওন আইস যখন আমি এইসব দেখি, তারপরে আই হ্যাভ টু ওয়াশ দেম অ্যান্ড কুক দেম, তারপর খাওয়ার সময় আর খাওয়ার ইচ্ছে করে না। আই গেস অনেকজনের এই সেম জিনিসটা হবে। এত বড় মাছটা যখন নিচ্ছিলাম আমার মনেই হয়েছিল পেটে নিশ্চয়ই ডিম থাকবে, আর আমার মাছের ডিমের বড়া খেতে খুব ভালো লাগে। ছোটো থেকেই মা বিভিন্ন প্রিপারেশনস করতো মাছের ডিমের বড়া দিয়ে। এখন মায়ের হাতে সেই রান্নার স্বাদ তো হয়তো পাবো না, বাট সেই প্রিপারেশনসগুলোকে নিজের মতন করে একটা নতুন ভার্সন করি, আর খেতে খুব একটা মন্দ হয় না, দুজন মিলে খুবই এনজয় করি। যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, মাছটা নিলে পুরোটাই নিতে হয়। সেদিন যেই ফ্রেশ ওয়াটার ফিশটা ওঠে সেটা পুরোটাই নিতে হয় নিলে। যেমন লাস্ট টাইম 2.5 কেজির একটা মাছ উঠেছিল, সেটাই নেওয়া হয়েছিল। এইবার 3.5 কেজি। টু বি ভেরি অনেস্ট, টেস্ট কিন্তু ভালোই হয়। এত দূরে থেকে, দ্যাট অলসো বাই দ্য সি সাইড, এরম একটা রিভার ওয়াটার ফিশ পাওয়া যাচ্ছে, এটাই আমাদের জন্য অনেক।
কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমরা থাকি দুজন, তারপরে এত বড় মাছ সাথে ডিম এবং লেজা আর মুড়ো পুরোটাই নিতে হয়। নেওয়ার সময় তো পুরোটা নিইনি, কেন খারাপ লাগে যে ফেলে দেবো, বাট তারপরে ওটার ক্লিনিং প্রসেস অ্যান্ড স্টোরিং ব্যাক ইন হোম ইজ অ্যান আপহিল টাস্ক। তবে এখন অনেকবারই করেছি, করতে করতে এখন অভ্যেস হচ্ছে, অ্যান্ড আই গেস আই উইল বি ডুইং বেটার উইথ টাইম। বাড়িতে এইসব চিকেন ফিশ কাটার সবই ব্যবস্থা আছে, বড় চপিং বোর্ড থেকে বড় নাইফ। যেটা নেই সেটা হচ্ছে আমার স্কিল এদের মতন। এরা যে এত সুন্দরভাবে তাড়াতাড়ি কম সময়ে যে পুরো জিনিসটা করে দেয় সেটা কখনোই আমি বাড়িতে করে উঠতে পারি না। সামনে দাঁড়িয়ে থেকে যতই ভালো করে দেখি, বাড়ি যাওয়ার পর প্রথমত সব ভুলে যাই, আর দ্বিতীয়ত কিছুতেই করে উঠতে পারি না। বাট আরেকটা যেটা আমার ড্রব্যাক মনে হয় বাজারে আসার, দ্যাট ইজ সামনে এই পুরো জিনিসটা দেখার পর বাড়ি ফিরে আই রিয়েলি ডোন্ট ফিল ওয়েল আফটার দ্যাট। ওটা কুক করা অ্যান্ড সবচেয়ে বাজে লাগে খেতে বসার সময়, আমি আর খেয়ে উঠতে পারি না। সো সিন্স উই ডোন্ট স্পিক দ্যাট নেটিভ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ তামিল দ্যাট ওয়েল, তাই এদের ইনস্ট্রাকশন দেওয়া ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। অনেক কষ্ট করে ব্যাপারটা করে মনে হয় একটা যুদ্ধ জয় করেছি। যখন বাড়ি গিয়ে ভাত আর মাছ পাই প্লেটের ওপর, সেই খুশি অতুলনীয়। এবার প্রাইসিংয়ের ব্যাপারে আসি। এখানে রিভার ওয়াটারের ফিশের দাম খুব একটা বেশি নয়, বাড়িতে যা দাম তার থেকে কমই হবে কি বেশি হবে না। যেটা বেশি দাম হচ্ছে সি ফিশের। এখানে সি ফিশের ডিমান্ড যেমন তেমনই হচ্ছে দাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট এরা হেভিলি ননভেজ ইটার হয়, অ্যাপার্ট ফ্রম তামিল ব্রাহ্মণস। তো এখানে মাটনেরও দাম প্রচুর, চিকেনের দাম মোটামুটি। উই ওয়ার ডান ওভার হিয়ার। ও পেমেন্ট করছিল, মিনওয়াইল আমি বেরিয়ে এসেছিলাম টু গেট সাম ফ্রেশ এয়ার। এই মার্কেটটা একদমই তিরচেন্দুর হাইওয়ের ওপরেই। এর নিচে দিয়ে একটা ফ্রেশ ওয়াটার রিভার যায়, তো ওখান থেকেই এই মাছগুলো ধরে আনা হয়। আমরা এবার সেকেন্ড মার্কেটে যাচ্ছিলাম, যেখানে সি ফিশ আর ক্র্যাব এইসব বেশি পাওয়া যায়। সেটা এখান থেকে 20 minutes to 25 minutes বাই রোড। তো মিনওয়াইল আমরা কোনো আর স্টপ নিইনি, ডিরেক্টলি সেই মার্কেটটায় যাচ্ছিলাম। সি ফিশ বলতে এর আগে মেনলি প্রন অ্যান্ড পমফ্রেটই খেয়েছি, তবে এখানকার পমফ্রেটটাও অনেকটাই আলাদা, সাইজে অনেক বেশি বড় অ্যান্ড মোর জুসি অ্যান্ড ফ্লেশি। এক একটা পমফ্রেটের দাম 800 রুপিস থেকে 1000 রুপিসে রেঞ্জ করে, তবে একটা পমফ্রেট 3 থেকে 4 জনের অনায়াসে হয়ে যাবে। আই জেনারেলি মেক তন্দুরি ওভার হিয়ার উইথ দ্যাট পমফ্রেট। তাছাড়া উই হ্যাভ ট্রাইড কিংফিশ, ম্যাকারেল, চালা অ্যান্ড শিলা ফিশ। এসে গেছি আমরা সেই সি ফিশ মার্কেটে। এই লেফটে টার্ন নিয়েই সামনেই আমরা লেফট সাইডে গাড়িটা পার্ক করে দেবো। রাইট সাইডের ভেতরে ঢুকলেই ছোট 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 অনেকগুলো ফিশ মার্কেট আছে। মাছ তো কিনবই, কিন্তু তার আগে একটু মাটন কিনে নেবার জন্য দাঁড়ালাম। মাটন কিমা নেব আজকে। মাটন কিমা আমি বিভিন্ন রেসিপিতে ইউজ করি। ফর এক্সাম্পল কিমা পাও, যেটা ডিরেক্ট কিমা খাওয়া যায় পাও দিয়ে, সেরকম করি। তারপর চানা ছোলা, যেটা আমাদের বাঙালিদের হয়, যেরকম বিয়েবাড়িতে একটুখানি কিমা দিয়ে দেয়, সেটাও করি। তো এটা রুটির জন্য খুবই ভালো থাকে। প্রত্যেকবারই যখন এখানে আসি এই শপটা আমাদের মাস্ট ভিজিট লিস্টে থাকে, কারণ এখানে খুব ফ্রেশ প্রন আর পমফ্রেট পাওয়া যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট এরা একটু ভালো ইংলিশও বলতে পারে। আর কিছুই নয়, আই এম নট গোয়িং টু এনি কন্ট্রোভার্সিয়াল টপিক, বাট আমাদের ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশনের সুবিধে হয় সেই জন্যই। এই যে আমরা একটা গোটা পমফ্রেট নিয়ে নিয়েছিলাম, একটা ইজ গুড এনাফ। প্রথমবার বুঝতে পারিনি, দুটো নিয়ে চলে গেছিলাম, দুজনের দুটো ভেবে। তারপরে বুঝেছি, আস্তে আস্তে করতে করতে শিখেছি। এই যে এখানে ছাড়ানো চলছে, আর একটু অন্যমনস্ক হলেই এরা অন্য টাইপের কাটিং করে দেয়। ফর এক্সাম্পল এখানেই দেখা যাবে, আমি একটু ভিডিও করছিলাম তাই খেয়াল করিনি, পমফ্রেটের টেল আর হেডটা আমি ইনট্যাক্ট রাখতে বলেছিলাম, বাট ওরা কাটতে গিয়ে হেডটাকে আলাদা করে ফেলেছিল। বাট ঠিক আছে, ফিশটা ইনট্যাক্ট ছিল। Over here we met this sweet lady. Her name is Sweeta Bright. I hope I am pronouncing it right. This is her shop. She has helped us all through our purchase and asked us to refer to her shop. To be very honest, I would have done so gladly even without her telling me to do so, because this is a genuine shop. So anyone living in Tuticorin or nearby can definitely give visit to her shop.
தூத்துக்குடி விஓசி மார்க்கெட்டில் இருக்குது. அந்தோனியார் கோயில் பக்கத்தில் தமிழ்நாடு தூத்துக்குடி விஓசி மார்க்கெட். எல்லா டைப் ஆஃப் ஃபிஷ்ஷும் நம்மக்கிட்ட இருக்குது. உங்களுக்கு கீழே காண்டாக்ட் நம்பர் கொடுப்பாங்க. யார் எங்கே இருந்தனாலும் நீங்கள் இன்சைட் இந்தியா இன் தமிழ்நாடு நீங்கள் ஆர்டர் பண்ணலாம். குட் ஃபிஷ், நல்ல ஃப்ரெஷ் ஃபிஷ் கிடைக்கும், கிராப் கிடைக்கும், எல்லா டைப் ஆஃப் கிங் ஃபிஷ் கிடைக்கும், எல்லா டைப் ஆஃப் ஃபிஷ்ஷும் கிடைக்கும். ப்ளீஸ் சப்போர்ட் அஸ். தேங்க்யூ. फुल क्लीन பண்ணீங்க ओके शादी के इसको एक पॉम्फ्रेट Next time, this time I took that pomfret. क्लीनिंग Yeah, clean here. As you have already seen in the video, আমরা এরপরে প্রনস কিনেছিলাম। প্রনস, শ্রিম্পস, পমফ্রেট অ্যান্ড আদার সি ফিশ এই স্টলটাতেও খুবই ফ্রেশ পাওয়া যাচ্ছিল, বাট আমাদের অলরেডি পমফ্রেট কেনা হয়ে গেছিলো, সো উই হ্যাড ওনলি পারচেজড প্রনস। ব্যাস আমাদের এইটুকুই নেওয়ার ছিল। উইথ দ্যাট মাই ফিশ শপিং কামস টু অ্যান এন্ড। আর এবার বাড়ি যাওয়ার পালা। অনেকটা সময় হয়ে গেছিলো এবং বাড়ি গিয়ে এখন ওটাকে ক্লিনিং, স্টোরিং এইসবই আমার মাথায় ঘুরছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট লাঞ্চ তো রেডি করে এসেছিলামই। খুব খিদেও পেয়ে গেছিলো, তবে এক্ষুনি গিয়ে খেতে বসলেই চলবে না। আগে এইসব মাছের ব্যবস্থা করা হবে, ক্লিনিং, স্টোরিং অ্যান্ড এভরিথিং, তারপরে খাওয়া দাওয়া, তারপরেও বাকি সব ভেজিটেবলস আর গ্রসারি যা শপিং করা হয়েছিল সেসবগুলো গুছিয়ে রাখতে হবে। দ্যাটস আ লং প্রসেস। এতটাই গরম, আর যদিও ভর দুপুর, রাস্তায় একটা লোকও দেখতে পাচ্ছি না। বাড়ি ফিরে এগুলো সব পরিষ্কারও হয়ে গেছে। ওয়েল, উইথ দ্যাট উই কাম টু দি এন্ড অফ দিস ভিডিও। ইফ ইউ ডু লাইক the video or the effort or me, whichever may work for you, please do not forget to like, share and comment. Do let me know আর কি দেখতে চাও আর কেমন হচ্ছে and where to improve. Up until next time, lots of love and take care, and please do subscribe.